একটি দল ৫ দফা দাবি, অযৌক্তিক ৫টি দাবি নিয়ে আন্দোলন করছেন এবং হুমকি দিয়ে যাচ্ছেন যে ১১ তারিখের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে ওরা ঢাকার চেহারা পাল্টে দেবেন, ঢাকার চিত্র পাল্টে যাবে ইত্যাদি। দাবিগুলো যে অযৌক্তিক ওনারাও জানেন, দাবিগুলো যে পূরণ করার মতো ক্ষমতা বা ম্যান্ডেট এই সরকারের নাই সেটাও ওনারা ভালো করে জানেন। তাহলে কেন করছেন? ঠিক আছে, আরেকটি দলের কথা বলি, যাদের নেত্রী ভারতে পালিয়ে আছেন। তারা আবার ১৩ তারিখে লকডাউন ডাক দিয়েছেন। দুটো যদি একত্রিত করি তাহলে কি দুটো এক সূত্রে বাঁধা? কারণ দুটো দলের এজেন্ডা কিন্তু কম বেশি সেম। অর্থাৎ ভারতের নেত্রী যে দল, তারা চাবে না বাংলাদেশে সুন্দর পরিবেশ থাকুক, সুস্থ পরিবেশ থাকুক, সম্প্রীতি থাকুক। তারা চাবে নির্বাচন না হোক, একটা তৃতীয় শক্তির উদয় হোক, ইত্যাদি 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 বিভিন্ন ষড়যন্ত্র থাকবে। ওদের হাজার হাজার কোটি টাকা আছে এবং টাকা ঢালছে। আরেকটি দল রাজনৈতিক সমস্ত সুযোগ সুবিধা, এমনকি সরকারি সুযোগ সুবিধাও কম বেশি ভোগ করছে বলে সবাই বলে। তারাও চাবে না নির্বাচন হোক। তাহলে দুটোকে কি আমি এক সূত্রে বাঁধতে পারি? কারণ এই দুটি দলের কারো পক্ষেই বড় ধরনের আন্দোলন সম্ভব না। বিশৃঙ্খলা তৈরি করা সম্ভব। বিশৃঙ্খলা তৈরি করতে আসলে জনসমর্থন লাগে না, কর্মী বাহিনীও লাগে না, টাকা হলেই হয়। টাকা হলেই হয়। দুই দলের কাছেই টাকা আছে। তাই একটু সতর্ক থাকার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব আসলে কি দুটি দল একই সূত্রে বাঁধা,